প্রিয় ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে দুইটা রেঞ্জ সবসময় কনফিউজিং। তার মধ্যে একটা হলো 30 থেকে 40,000 টাকা, আর একটা হলো 10 থেকে 15,000 টাকা। এই দুইটা সেগমেন্টে যখন আমাকে কেউ বলে যে ভাই একটা ফোন সাজেস্ট করেন বা কোন ফোনটা কিনবো, তখন আমি আসলে সত্যিই কনফিউজ হয়ে যাই যে কোনটা রেখে কোনটা বলবো বা কোনটা থেকে কোনটা, মানে এতগুলো ফোন আছে এই সেগমেন্টে। তো যে কারণে আমি অলরেডি একটা সিরিজ করছি যেখানে দেখাইছি যে 40 থেকে 60,000 টাকা রেঞ্জে কোনগুলো ভালো হবে। তো আজকে সেটা ধারাবাহিকতা আসতে যাচ্ছে 30 থেকে 40,000 টাকা। তবে এরপরে আমি সিরিজ ওয়াইজ 15 থেকে 20,000 টাকা, 10 থেকে 15, 20 থেকে 30 এরকম করবো। সো আজকে যেটা হচ্ছে যে 30 থেকে 40,000 টাকায় আপনি পুরাতন বা নতুন যে ফোনই কেনেন না কেন, কোনটা আপনার কেনা উচিত, কোনটা কোন কারণে বেস্ট, টোটাল একটা বাইং গাইড আপনারা পাবেন। প্রথমে নিউ স্মার্টফোনে আসি, যে নিউ স্মার্টফোন কিনতে গেলে কোনটা আসলে এই মুহূর্তে রিলায়েবল হবে বা কোনটা কাদের জন্য। ফার্স্ট অফ অল, যদি আপনি একটা রিলায়েবল ডিভাইস চান, লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, সেই সাথে ভালো ক্যামেরা, ভালো পারফরমেন্স, ভালো ভিডিও, কিন্তু 2x পোর্ট্রেট ছবি তুলতে পারবেন না, আর সেটা হলো গ্যালাক্সি A55। এই ফোনটা অ্যারাউন্ড আপনারা 35, 36 বা 37,000 টাকার আশেপাশে কিনতে পারবেন। এইটা কিন্তু আসলেই ভ্যালু ফর মানি একটা ডিভাইস যদি আপনি একটা রিলায়েবল ডিভাইসের কথা বলেন। এবং বাংলাদেশে মোস্ট অফ দ্য পিপল কিন্তু একটা রিলায়েবল ডিভাইস চাই, লম্বা সময় ধরে চালাবে এবং সব দিক থেকে একটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্স পাবে, এবং সেটাই কিন্তু গ্যালাক্সি A55। তবে ব্র্যান্ডের রিলায়েবিলিটি, সফটওয়্যার সাপোর্টের জায়গা থেকে বের হয়ে এসে যদি মনে হয় যে ভ্যালু ফর মানি ডিভাইস বা একটা ব্যালেন্স পারফরমেন্স, ব্যালেন্স ক্যামেরা, এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপ, তাহলে আপনি অনার 200 ফোনটা দেখতে পারেন। এই ফোনটা খুবই ভালো। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যেখানে টেলিফটো লেন্স আপনি পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন। তবে ভিডিওগ্রাফিতে একটু দুর্বলতা থাকলেও এই ফোনটার এক্সিলেন্ট পারফরমেন্স পাবেন, বিকজ এখানে স্ন্যাপড্রাগন 7 Gen 3 একটা প্রসেসর পাচ্ছেন। তবে এটা চাইনিজ ভেরিয়েন্ট, এখন কিন্তু আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন, অ্যারাউন্ড 33-34,000 টাকায় পাবেন। সামান্য একটু এদিক সেদিক হতে পারে। সো চাইনিজ ভেরিয়েন্ট হওয়ার কারণে যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে নোটিফিকেশনের ইস্যু। সোশ্যাল মিডিয়া অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে রান না থাকে, তাহলে নোটিফিকেশন আপনি পাবেন না, কল আসলেও টের পাবেন না। তো সেইটা জেনে বুঝে যারা কিনবেন তাদের জন্য এটা একটা ব্যালেন্সড প্যাকেজ। বাট যদি আপনার মনে হয় যে এই বাজেটে পারফরমেন্সের থেকেও বড় ব্যাপার হলো বেস্ট লেভেলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পেতে চান, তাহলে ডেফিনেটলি আপনি এই বাজেটে Motorola Edge 50 ফোনটা নিতে পারেন। এটাতে 3 বছরের সফটওয়্যার সাপোর্ট পাবেন এবং এইটার ক্যামেরা এক্সপিরিয়েন্সটা ভালো, সেই সাথে সেলফি দিয়েও আপনি 4K ভিডিও করে ফেলতে পারবেন। ভিডিওগ্রাফির একটা ভালো এক্সপিরিয়েন্স এখানে আপনি পাবেন। সো ব্র্যান্ড নিউ ফোন হিসেবে এইটা 30 থেকে 40,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট ভিডিও ফটোগ্রাফির জন্য আমি বলবো যে Motorola Edge 50 ফোনটা আপনারা দেখতে পারেন। আর যদি মনে হয় যে বেস্ট লেভেলের গেমিং করবেন বা পারফরমেন্সটা আপনার জন্য ম্যাটার করে, তাহলে আপনি Redmi Turbo 4 ফোনটা নিতে পারেন। এটা কিছুদিন আগে রিলিজ হয়েছে, এখন অ্যারাউন্ড 37-38,000 টাকা, একটু কম বেশি হতে পারে। তবে যদি আপনারা ভিডিওটা 1-2 সপ্তাহ পরে দেখেন, তখন কিন্তু আরো একটু দাম কমে যাবে। সো এই ফোনটা কিন্তু একদম নেক্সট লেভেলে একটা ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে, সেই সাথে ব্যালেন্সড ক্যামেরা আপনাকে দিচ্ছে। যদিও এখানে টেলিফটো সেন্সর নাই, ভিডিওগ্রাফি থেকে বেশ খানিকটা মিসিং আছে। তবে যেটা বললাম, পারফরমেন্স সেন্ট্রিক ফোন হলে টার্বো 4টাই এই বাজেটে এখন বেস্ট অপশন। তাছাড়া আরো কিছু ফোন আছে যেগুলো আমি ডেফিনেটলি মেনশন করতে চাই। এইগুলো থেকেও যদি আপনাদের মডেল অন্যটা প্রেফার করতে চান, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা স্টিল Redmi 14 Pro Plus ফোনটা নিতে পারেন, এটা ভালো আছে। আর সেখানে কিন্তু টেলিফটো লেন্সটা আপনারা মিসিং করতেছেন, তবে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর পেয়ে যাচ্ছেন। এবার আসি ইউজ মার্কেটে। ইউজ মার্কেটে এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা ফোন পাবেন। তার মধ্যে গ্যালাক্সি S21 Plus পাবেন, গ্যালাক্সি S22 পাবেন, OnePlus 11 আর পাবেন, OnePlus 12 আর পাবেন, Pixel 6 Pro, Pixel 7 Pro কিন্তু আপনারা ইউজ মার্কেট থেকে পেয়ে যাবেন। সো এই বাজেটে আমরা ইউজ ফোন কখন কিনবো? যখন আসলে বেস্ট অফ দ্য বেস্ট ক্যামেরা এবং একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পেতে চাই, বা বিল কোয়ালিটি, লং টাইম ইউজেবিলিটি, রিলায়েবিলিটি, রিসেল ভ্যালু পেতে চাই, তখন আপনারা আসলে এই বাজেটে ইউজ ফোন কিনবেন। বিকজ যদি আপনি শুধু গেমিং করতে চান এই বাজেটে, তাহলে সবসময় আমি বলবো নতুন ফোন কেনেন। বিকজ পুরাতন ফোন এই বাজেটে গেমিং এর জন্য আসলে আপনার কেনার দরকার নাই। নতুন ফোনগুলোই এখন গেমিং এর জন্য বা পারফরমেন্স সেগমেন্টে এইসব বাজেটে ফোনগুলো খুবই ভালো। বাট যদি এই মুহূর্তে মনে হয় যে বেস্ট অফ দ্য বেস্ট ক্যামেরা এবং ভিডিওর এক্সপিরিয়েন্স পেতে চান এই বাজেটে, লাইক 30 থেকে 40,000 টাকা, তাহলে আমি বলবো যে Pixel 7 Pro নিতে পারেন। আর যদি মনে হয় যে একটু কম্প্যাক্ট সাইজের ফোন নিতে চান, তাহলে Pixel 7টা নিতে পারেন। এখানে ভিডিও, পোর্ট্রেট ভিডিও, আরো 2 বছর সফটওয়্যার সাপোর্ট সহ একটা ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স পাবেন। আর যারা গেমিং করতে চান, তারা এই ফোন নিয়েন না। লাইক নরমালি 60 FPS পর্যন্ত গেমিং করতে পারবেন, বাট হিটিং এর ইস্যুস প্যারা দিবে আপনাকে। সো আপনি যদি এই বাজেটে একদম অলরাউন্ডার একটা ফোন নিতে চান এক্সেপ্ট ভিডিওগ্রাফি, তাহলে আমি বলবো OnePlus 12 Rটা এখন ভালো ডিল হবে। এটা অ্যারাউন্ড 37 থেকে 38,000 টাকা আপনারা কিনতে পারবেন। 2x এ ডিজিটালি জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন, নেক্সট লেভেলের ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে পারফরমেন্স এবং ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। সো এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। আরো অ্যাটলিস্ট 2-3 বছর এটা ভালোভাবে চালাই ফেলতে পারবেন। তারপরে যদি বলি কম্প্যাক্ট বাট এক্সিলেন্ট একটা ডিভাইস, তাহলে আমি বলবো iPhone 11 Pro। iPhone 11 Pro এখন বেশ পুরাতন হয়ে গেছে, বাট যদি ভালো কন্ডিশনে পান বা যাদের আসলে খুব বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয় না, একটা কম্প্যাক্ট ডিভাইস পেতে চান, বাট পারফরমেন্স, ক্যামেরা, ভিডিও কোনো দিক থেকে স্যাক্রিফাইস চান না, তাহলে ডেফিনেটলি 11 Pro স্টিল একটা ভালো অপশন। বাট এটা ভ্যালু ফর মানি না। অ্যাপলের দিক থেকে চিন্তা করলে এটা ভালো। আরো অ্যাটলিস্ট মিনিমাম 1 বছর সফটওয়্যার সাপোর্ট পাবেন। তবে এখানে একদম প্রপারলি নাইট মোডে ফটোগ্রাফি করা যায় না, বাট ডে লাইটে বিস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে এই বাজেটে এক্সিলেন্ট আরো 2টা ফোন আছে। তার মধ্যে একটা হলো গ্যালাক্সি S21 Plus এবং S22। এই 2টা ফোন খুবই ভালো, সব দিক থেকে ঠিকঠাক আছে। ভিডিও
ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে S21 প্লাসে অনেক ডিসপ্লে ইস্যুস আছে। তবে S22 একদম ভালো ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায়। এখানে খুবই ভালো ফটোগ্রাফি পাবেন, খুবই ভালো ভিডিও করতে পারবেন, ডিসপ্লেটাও খুবই আছে, একদম ব্যাটারি ব্যাকআপটা এভারেজ লেভেলে আছে। বাট প্রবলেম হলো রিসেন্টলি এটাতে আমি বেশ কয়েকটা লোকের কাছেই শুনলাম যে তারা গ্রিন লাইনের ইস্যুস ফেস করছে, আমাকেও অলরেডি মেসেজ করে জানিয়েছে। যে কারণে আমি বলতে চাই, আপনি যদি 30 থেকে 40 হাজার টাকায় একটা কম্প্যাক্ট ডিভাইস কিনতে চান তাহলে S22 প্লাসটা কিনতে পারেন। বাট প্রবলেম হলো ডিসপ্লের একটা রিস্ক রয়েছে। তবে যদি কিনেই ফেলেন তাহলে আমি বলবো আপনারা এই ফোনটাকে 60 হার্টজে ব্যবহার করবেন, 120 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লেতে ব্যবহার করেন না, তাহলে হয়তো বা আরো একটু লম্বা সময় ধরে খুব ভালোভাবে চালাই ফেলতে পারবেন। এবং কিছুদিন পরেই কিন্তু এখানে আপনারা One UI 7 আপডেট পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনার ফোনটাকে আরো নেক্সট লেভেলের এক্সপেরিয়েন্স দিবে। সো এটাই ছিল মূলত আমার পিক 30 থেকে 40 হাজার টাকা বাজেটে। এছাড়া আরো কোন কোন রেঞ্জে আপনারা ফোন দেখতে চান বা এরকম ভিডিও দেখতে চান সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর এই বাজেটে যদি আমি কোনো ফোন আসলে মিসিং করে যাই বা আপনার কাছে মনে হয় যে সেটা বেস্ট, তাহলে সেটা কমেন্ট করে জানাইতে পারেন এবং কি কারণে সেটা বেস্ট তাও জানাতে পারেন। বিকজ এই ভিডিওর উদ্দেশ্য হলো যারা আসলে ফোন কিনতে চায় তাদেরকে একটা গাইড দেওয়া। আমি যে সব জানি, সব জানতাম অফিস, তা কিন্তু নয়। সো আপনাদের যদি কোনো ভালো সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে যারা আসলে ফোন কিনতে চায় কমেন্ট বক্স দেখে আরো বেশি আলোচনা করে তাদের ডিসিশন নিতে কিন্তু আর একটু সহজ হবে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।